হ্যালো এভরিওয়ান, আমি আশফাক এথেন্স থেকে ইউরো স্টেপসের আজকের পর্বে আমি আলোচনা করব ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না এমওআই কোনটা আপনার জন্য সুইটেবল। আসলে আজকে আমরা আমাদের ভিডিওতে শুধুমাত্র গ্রিস এবং ফ্রান্স নিয়ে আলোচনা করব। গ্রিস এবং ফ্রান্সে ওয়াইডলি এমওআই অ্যাকসেপ্টেড। ঠিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টগুলো যেরকম হয় তেমনি এমওআই আপনার জন্য একটা উপযুক্ত সার্টিফিকেট হতে পারে যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে। যদি আমার কথা বলতে হয় তাহলে আমার ব্যাচেলর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারে এবং আমার একটি মাস্টার্স ডিগ্রি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে। সুতরাং আমার ক্ষেত্রে এমওআই ওয়াইডলি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় অ্যাকসেপ্টেড। এখন আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর অনেক ভালো আছে, দেখা যাচ্ছে 7 থেকে 8 পয়েন্টের ভিতরে আছে, কিন্তু আমার ভার্বাল এক্সপ্রেশন অনেক খারাপ, আমার রাইটিং ক্যাপাসিটি অনেক খারাপ। সেক্ষেত্রে আমার জন্য ওই স্কোরটাও উপযুক্ত না। আপনি যখন একটি ভালো পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, প্রথমেই অ্যাপ্লিকেশনের ভেতরে তারা আপনার রাইটিং স্যাম্পল নিবে এবং আপনার রাইটিং ক্যাপাসিটিকে তারা এভালুয়েট করবে, যাচাই করবে। পাশাপাশি আপনার একটা অ্যাডমিশন ইন্টারভিউ হবে, সেখানে আপনার স্পোকেন অ্যাবিলিটি সেটাও যাচাই করা হবে। সুতরাং সেই ইউনিভার্সিটি যদি এমওআই দিয়ে অ্যাকসেপ্টেড হয়, যদি এমওআই দিয়ে এন্ট্রি রিকোয়ারমেন্ট ফিল আপ হয় এবং আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন এবং সেখানে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি যদি অনেক ভালো থাকে, আপনি এমওআই দিয়ে আসতে পারবেন। অনুরূপভাবে কোনো স্কলারশিপে যদি এন্ট্রি রিকোয়ারমেন্টে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট না চেয়ে থাকে, আপনি যদি এমওআই দিয়ে মানে অ্যাপ্লিকেশন করতে পারেন তাদের রিকোয়ারমেন্ট অনুসারে এবং সেখানে যদি আপনার আশানুরূপ ফ্লুয়েন্সি দেখাতে পারেন, তাহলে আপনি এমওআই দিয়ে আসতে পারবেন। যখন কোনো ভালো ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দিবে আপনার এমওআই দিয়ে, এবং আপনার কনসুলেট বা এম্বাসিতে যখন আপনার ইন্টারভিউ হচ্ছে ফ্লুয়েন্সি অনেক ভালো থাকবে, তখন আপনি এটা দিয়ে আপনার ভিসা অ্যাকসেপ্টেন্স আসবে। সুতরাং ফ্রান্স এবং গ্রিসে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম 90% ইউনিভার্সিটিতে এমওআই দিয়ে এমওআই এন্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে আসে। এবং আপনার যদি এমওআই থেকে থাকে এবং আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি অনেক ভালো হয়ে থাকে, আপনি যদি ফ্লুয়েন্ট হয়ে থাকেন, C1 বা C2 ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই ভিসা হবে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নাই। ক্যাম্পাস ফ্রান্সের রিকোয়ারমেন্টের ভিতরে অন্যান্য ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের পাশাপাশি কিন্তু এমওআইটাকেও একটা ইংলিশ প্রফিসিয়েন্সি একটা সার্টিফিকেশন হিসেবে ধরা হয়। সুতরাং এই বিষয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নাই। তো এরকম অনেক প্রয়োজনীয় বিভিন্ন স্টাডি অ্যাব্রোড সম্পর্কে তথ্য জানতে আমার ফেসবুক পেজটিতে আপনি যুক্ত হতে পারেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলেও যুক্ত হতে পারেন। এবং আপনাদের যদি কোনো বিষয় স্পেসিফিক বিষয় জানার থাকে, আপনারা আমার কমেন্টসে লিখতে পারেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে ইনফরমেশন আপডেট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।